সকালে ঘুম থেকে উঠে যদি প্রথম কাজটা হয় অনেকক্ষণ টয়লেটে বসে বসে অপেক্ষা করা, তাহলে বুঝতে হবে আপনার শরীর একটা সিগন্যাল দিচ্ছে, আর সেটা হলো আমি ঠিকঠাক চলতে পারছি না। আপনার কি মনে হয় যাদের নিয়মিত পেট পরিষ্কার হয় তারা খুব ভাগ্যবান? না বন্ধু, একদমই নয়। পেট ঝড়ের গতিতে পরিষ্কার হওয়াটা কোনো লাভ নয়, এটা শরীরের ওপর লাইফস্টাইলের প্রতিফলন। কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা যতটা না শারীরিক কারণে হয় তার চেয়ে বেশি হয় আমাদের জীবনযাপনের মান ও খাদ্যাভ্যাসের কারণে। যদি কোষ্ঠকাঠিন্যের কারণে আপনি জীবনের রূপ রস গন্ধ উপভোগ করতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি কিছু দেশি ঘরোয়া উপায় বা কৌশল আপনাদের জানাবো, তার সঙ্গে মাত্র একটা হোমিও ওষুধের উল্লেখ করব। যদি এই ঘরোয়া কৌশলগুলো মেনে চলেন, তার সঙ্গে এই ওষুধটা সেবন করেন, তাহলে দেখবেন প্রতিদিন সকালে ঝড়ের গতিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কোষ্ঠকাঠিন্যের সমস্যা এমন এক সমস্যা যার কারণে প্রতিদিনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। এমন অনেকেই আছে যারা বহু চেষ্টা করেছেন কিন্তু এই সমস্যা থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন না, ফলে তারা হতাশ হয়ে পড়েছেন। যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে অথচ পেট নিয়মিত পরিষ্কার না হয়, তাহলে হতাশ হবেন না। এই ভিডিওতে যে কৌশলগুলোর উল্লেখ করেছি সেগুলো ফলো করলে আর একটা ওষুধ সেবন করলে নিয়মিত পেট পরিষ্কার হবে, তার সঙ্গে মেটাবলিজম এমনভাবে রিস্টার্ট হবে যেন সকাল হলেই পেট নিজে থেকে পরিষ্কার হতে চায়। আমাদের লার্জ ইন্টেস্টাইনের কাজ শুধু মল জমা রাখা নয়, মাইক্রোবায়োম, ইমিউনিটি, হরমোন রেগুলেশন, এমনকি মুড কন্ট্রোলেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখনই কোষ্ঠকাঠিন্য হয়, মানে 1-2 দিন পায়খানা না হয়, তখনই মাইক্রোবায়োম নষ্ট হতে থাকে এবং শরীরও বিষাক্ত হতে থাকে। এর থেকে নানা উপসর্গ দেখা দেয়। এবার পেট ঝেড়ে পরিষ্কার করার 5টি দেশি ঘরোয়া উপায় বা কৌশল আপনাদের জানাবো। এই কৌশলগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। পায়খানা পরিষ্কার হওয়ার জন্য দরকার অজমোটিক হাইড্রেশন। অনেকেই বলেন জল বেশি খেলেই পেট পরিষ্কার হবে, কিন্তু জানেন কি, শুধু জল খেলেই পেট পরিষ্কার হয় না। আপনার দরকার অজমোটিক হাইড্রেশন, মানে এমন একটা পানীয় যা কোষে কোষে জল নিয়ে যায়। আপনি 1 গ্লাস হালকা গরম জলে 1 চিমটি বিট নুন, 1/2 চামচ গুড় আর 10 থেকে 15 ফোঁটা লেবুর রস মিশিয়ে খান। এই পানীয় সকালে খালি পেটে খেলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স হয়, অন্ত্রে জল শোষণ বাড়ে, মল নরম হয় এবং পায়খানা পরিষ্কার হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায়। পেট ঝেড়ে পরিষ্কার করার আর একটা ভালো কৌশল আছে। আপনি 2 চামচ জিরে, 2 চামচ জোয়ান হালকা করে ভেজে নিন। এর সঙ্গে 1 চামচ মৌরি আর 1/2 চামচ বিট নুন মিশে ভালো করে গুঁড়ো করে নিন। এবার 1 গ্লাস হালকা গরম জলে এই মিশ্রণের 1 চামচ দিয়ে খাবার খাওয়ার 1 ঘন্টা পর খেয়ে নিন। আপনি দিনে 2 বার করে এটা খেতে পারেন। এটা খেলে পরের দিন সকালে দেখবেন পেট ঝড়ের গতিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। এটা পেটের ভেতর জেলির মতো একটা স্তর তৈরি করে, মলকে নরম করে এবং সহজে বেরোতে সাহায্য করে। তাছাড়া রাতে 1 গ্লাস জলে 6-7টা কিশমিশ ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেতে পারেন। এই কিশমিশ ভেজানো জলে থাকে ন্যাচারাল ল্যাক্সেটিভ, যা পেট পরিষ্কার করতে দারুণ কাজ করে। পেট পরিষ্কার করতে টক দই খুব ভালো কাজ করে। আপনি 1 বাটি টক দই, 1 চিমটি চাট মশলা, 2-1টা পুদিনা পাতা কুচি আর অর্ধেকটা কলা মিশিয়ে নিন। এটা দুপুরে খাওয়ার পর খান। দইয়ে থাকা প্রোবায়োটিক পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় আর কলা ও পুদিনা পাতা হজমে সাহায্য করে। আপনি কি খাচ্ছেন তার উপর পেটের স্বাভাবিক কাজকর্ম নির্ভর করে। পেট পরিষ্কার হওয়ার জন্য এমন কিছু খাবার আছে যেগুলো অন্ত্রকে ট্রিগার করে দেয় এবং মলের বেগ সহজে এসে যায়। আপনি পাকা পেঁপে খেতে পারেন। পেঁপে এনজাইম ও ফাইবারে ভরপুর। তার সঙ্গে লাল চালের ভাত, ছোলা, শাকসবজি, চিয়া সিড আপনার খাদ্য তালিকায় রাখুন। এইসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। মনে রাখবেন, ফাইবার মানেই পেটের বন্ধু। এইসব ঘরোয়া উপায়গুলো ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনি মেটাবলিক ক্লক মেনটেন করার চেষ্টা করুন। ভুল টাইমিংয়ের কারণে পেট ভালো করে খালি হয় না। আমাদের শরীরে আছে একটা বায়োলজিক্যাল ঘড়ি, যাকে সার্কাডিয়ান রিদম বলে।
আপনি যদি রাত 1টার পর ঘুমন বা সকালে 10টার আগে ব্রেকফাস্ট না করেন তাহলে মেটাবলিক ক্লক নষ্ট হয়ে যাবে, ফলে পেট ভালো করে পরিষ্কার হবে না। কারণ শরীর জানবে না কখন জেগে উঠতে হবে আর কখন মলত্যাগের প্রস্তুতি নিতে হবে। তাই রাত 11টার আগে ঘুম, সকাল 7টার আগে জেগে ওঠা আর 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট, এই নিয়মটা আপনার অন্ত্রকে ঠিক সময়ে স্টার্ট করে দেবে। রাতে খাবার পর অন্তত 12 ঘন্টার ফাস্টিং দরকার। ইন্টারমিটেন্ট ফাস্টিং শুধু ওজন কমায় না, তার সাথে সাথে পেটকে বিশ্রামও দেয়। রাতে খাবার পর থেকে সকালে ব্রেকফাস্টের মাঝে 12 ঘন্টার গ্যাপ রাখলে অন্ত্র নিজের কাজ ভালো করে করতে পারবে, এতে পেট ঝেড়ে পরিষ্কার হবে। ভুল টয়লেট পশ্চার অর্থাৎ স্কোয়াটিং অ্যাঙ্গেল ভুল হলে পেট ঠিকভাবে ক্লিয়ার হবে না। শুনতে আজব লাগলেও আমাদের টয়লেট বসার ভঙ্গি পেট পরিষ্কার হতে বড় ভূমিকা রাখে। বিজ্ঞান বলছে কমোডে বসে টয়লেট করা হলো ভুল পশ্চার। টয়লেট করার আদর্শ ভঙ্গি হলো 35 ডিগ্রি কোণে টয়লেটে বসা, যাকে স্কোয়াটিং পজিশন বলে। যদি কমোডে বসেন তাহলে পায়ের নিচে ছোট্ট একটা প্লাস্টিকের টুল রাখুন, এতে কোষ্ঠকাঠিন্য 50% কমে যাবে। এটা একবার ট্রাই করে দেখুন, ফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। এর সঙ্গে টয়লেট করার একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন। অনেকেই আছেন যাদের একদিন সকালে পায়খানা হলো না, কিন্তু পরের দিন সন্ধ্যায় হলো, আবার পরের দিন দুপুরে টয়লেট হলো, অর্থাৎ টয়লেটের কোনো নির্দিষ্ট রুটিন নেই। কিন্তু আমাদের অন্ত্র একটা অভ্যাস তৈরি করতে চায়, তাই দিনের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে সকালে টয়লেটে গিয়ে বসুন। শুরুতে মলের বেগ না এলেও কিছুদিন পর অন্ত্র বুঝে যাবে এই সময় টয়লেট হওয়া দরকার। তবে টয়লেটে বসে বেশি চাপ দেবেন না। এর পাশাপাশি প্রতিদিন সকালে 15-20 মিনিট হাঁটাহাঁটি করুন, তার সঙ্গে হালকা যোগাসন করুন, যেমন পবন মুক্তাসন, ভুজাঙ্গাসন ইত্যাদি। এতে হজম শক্তি বাড়বে, গ্যাস কম হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে। তেল ঝাল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, পর্যাপ্ত ঘুমুন আর টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেসকে দূরে রাখার চেষ্টা করুন। এইসব নিয়ম মেনে চললে পেট নিয়মিত পরিষ্কার হতে থাকবে। এবার আমি একটা হোমিও ওষুধের উল্লেখ করব। এইসব ঘরোয়া উপায়গুলো মেনে চললে, তার সঙ্গে এই ওষুধটা সেবন করলে প্রতিদিন সকালে পেট ঝড়ের গতিতে পরিষ্কার হয়ে যাবে। আর এই ওষুধটা হলো বায়োকম্বিনেশন 4। পেট পরিষ্কার করতে বায়োকম্বিনেশন 4 খুবই কার্যকরী একটা ওষুধ। ছোট বড় সকলেই ওষুধ খেতে পারে, ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বায়োকম্বিনেশন 4 ওষুধটার মধ্যে আছে ক্যালিমিওর, ন্যাট্টামিওর, ক্যালকিরাফোল এবং সালেসিয়া। কোষ্ঠকাঠিন্যের সমস্যা এইসব ওষুধগুলো দারুণ কাজ করে। বায়োকম্বিনেশন 4 লিভারকে শক্তিশালী করে, হজম শক্তি বাড়ায়, পায়খানাকে নরম করে এবং পেট পরিষ্কার রাখে। তাছাড়া কোষ্ঠকাঠিন্যের কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেই সব উপসর্গ দূর করতে এই ওষুধটা আপনাকে সাহায্য করবে। যেমন পেট পরিষ্কার না হওয়ার কারণে মুখে দুর্গন্ধ ছাড়লে, গ্যাস অম্বল হলে, গলা বুক জ্বালা করলে, খিদে কমে গেলে এবং মাথা যন্ত্রণা হলে বায়োকম্বিনেশন 4 চমৎকার কাজ করে। বায়োকম্বিনেশন 4 এই ওষুধটা সকাল দুপুর রাত 3 বার করে কিছুদিন খেতে হবে। বড়রা প্রতিবার 4টি করে ট্যাবলেট খাবেন এবং ছোটদের প্রতিবার 2টি করে ট্যাবলেট দেবেন। ট্যাবলেট ওষুধ মুখে দিয়ে চুষে খাবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।